হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু এই বৃষ্টি আর ভালো থাকতে দিচ্ছে না, এক নাগাড়ে বৃষ্টি, আর ভালো লাগছে না। কাল মোটামুটি রাত 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, চলছে। তার মধ্যে এত সাংঘাতিক মানে বাজ পড়েছে, খুব ভয়ই লাগছিল ভোরের দিকটা। তো চলছে, কিছু তো আমাদের করার নেই, বৃষ্টির মধ্যেই সব কিছু চলবে। সকালে মোটামুটি আমার কাজ টাজ হয়েছে, চা ফা খাওয়া হয়েছে, এবার একটু ব্রেকফাস্ট করব। রিভোর ক্লাস হলো। ব্রেকফাস্ট বলতে সকালে কিছু একটু হালকা খাওয়া, কারণ আমার হাজব্যান্ডের আজকে অফিস আছে, রান্না কিছুটা করা আছে। রাত মানে কালকে ডিনারে চিকেন করেছিলাম, চিকেনটা রাখা আছে। আর এই বৃষ্টির মধ্যে তো আর কোথাও বেরোনোর উপায় নেই। আমার ফ্রিজে মোটামুটি বাজার টাজার আর কিচ্ছু নেই সেইভাবে, ইনফ্যাক্ট ননভেজও শেষ। চিকেন কালকে যতটা ছিল আমি করে ফেলেছি, আজকে দুপুর অবধি হয়ে যাচ্ছে। রাত্রিরে কি হবে জানি না, কারণ প্রচন্ড বৃষ্টি। আমার এরিয়ায় হয়তো আমি যা যা করিয়েছি জলের আধিক্য কম, কিন্তু সারা অক্সিটাউন বেহালার যত গলি বাড়ি ঘর আছে সবাই জলের তলায়। কিছু করার নেই। আর ওই লেভেলে বৃষ্টি। আর আমি দুদিন সেইভাবে কোনো ব্লগ শ্যুট করিনি, করা হয়নি ইনফ্যাক্ট, সেই কারণে আসিও নি। তো আজকে চলুন সারাদিন কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন থেকে আমার ব্লগটা শুরু হলো, ওকে? সঙ্গে থাকুন, হ্যাঁ। এরপর আর কথা বলতে বলতে তো আমি কাজ করতে পারি না, কাজ করে যাব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো। সঙ্গে থাকুন।
প্যাকটা আমি নিয়েছি, হ্যাঁ, যেটা আমি বানিয়ে রেখেছিলাম, এখন লাগাবো ফেসে। বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে ঝিরঝির করে। আমার হাজব্যান্ড অফিস বেরোলো, একটু ট্রাভেল পেয়েছে, রাস্তায় প্রচুর জল, সব জায়গায় জল, ফোন করলো এক্ষুনি। তো আমার স্নান পুজো হয়ে গেল, এবার আমরা লাঞ্চ করব। আর ব্রিবো আজকে খুব একটা স্নান টান করেনি, কারণ ওয়েদারটা খুব ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছে। তো একটা নিশ্চিন্ত, জলের আধিক্যটা আমার বাড়িতে কমে গেছে, কারণ আমি তো পুরো কাজ টাজ করিয়ে নিয়েছি, উঁচুও হয়ে গেছে, আর অসুবিধা নেই, তার জন্য হচ্ছে না। বাট বাইরের দিকে জলটা প্রচুর, মানে মেন রোডে জলটা প্রচুর জমে আছে, তার জন্য একটু তো ট্রাভেল হচ্ছেই। গাড়ি ফাড়ি একটু আটকে যাচ্ছে, শুনছি যা, নিউজে দেখছি যা। আমার হাজব্যান্ডও বললো, অফিস গেল, ও টালিগঞ্জ দিয়ে গেছে, কারণ রাসবিহারি টিহারি সব জলের তলায়, সেই কারণে। তো যাই হোক, এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আজকে একটু আমি কি বলবো, হাত পায়ের একটু যত্ন করব, পারলে আপনাদের সাথে শেয়ার করবো। মেনলি পায়ে নেল পালিশ টেল পালিশ তোলা হচ্ছে না, পড়া হচ্ছে না, কিছুই হচ্ছে না, পারলে শেয়ার করব। তার আগে লাঞ্চ করে নিই, চলুন লাঞ্চে কি আছে নিশ্চয়ই দেখাবো। আর হ্যাঁ, একটা যে পাঁপড় ভাজবো, পাঁপড়টা এখনও ভাজা হয়নি, পাঁপড় ভাজলেই হয়ে যাবে। চলুন দেখাই আপাতত কি আছে, তারপর তো চলছে। ডাল আছে, একটা অন্যরকম স্টাইলে আলু ভেজেছি, সেটা আছে, আপনাদের সাথে শেয়ার করেছি। আর চিকেন তো ছিলই, চিকেন আছে, চিকেনটা ব্রিবোর অবশ্যই। অন্যরকম করেছি আলু ভাজাটা। কি করেছি, ফার্স্ট আমি তেলের মধ্যে একটু রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, রসুন বাটার মধ্যে আলুটা দিয়েছি, আলুর মধ্যে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা এক ফোঁটাও জল দিইনি, নুন দিয়েছি জাস্ট, যার ফলে জল ছেড়ে গেছে। এবারে আলুটা ভালো মতো কুক হয়ে গেছিলো, পুরো ভাজা ভাজা হয়ে গেছিলো, লাল লাল। আমি আর কথা বলিনি, তখন করে যাচ্ছিলাম। আর তারপরে নামানোর আগে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, গরম মশলা ভুল বললাম, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, রসুন বাটা আর গোলমরিচের ফ্লেভারটা আলু ভাজাটা একটু অন্যরকম হয়েছে। আমরা তো গতানুগতিক আলু ভাজা খাই,
তার বদলে এটা একটু নতুনত্ব লাগবে। আর ডালটাও আজকে অন্যরকম ডাল করেছি আমি, মটর ডাল, মুসুর ডাল, মুগ ডাল একসাথে বয়েল করে নিয়ে ডালটা করেছি। 3টে ডাল, অন্যরকম একটু টেস্ট হবে। আর আমার হাজব্যান্ডকে ডালটা একটু বেশিই দিতে হয়, কারণ ওর তো একটু ডায়াবেটিক টেন্ডেন্সিটা রয়েছে, এই প্রোটিনটা ওকে একটু বেশি দিতে হয়, যার জন্য আমি 3টে ডালকে একসাথে বয়েল করে তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। তো এই আজকের রান্না। চিকেন তো কালকে করেইছিলাম, চিকেনের রেসিপি আর আলাদা করে বলার কিছু নেই, আমি আলাদা যখন কিছু করি চিকেন তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন এবার লাঞ্চটা করে নিই। পাঁপড় ভাজবো শুধু ডালের সাথে, আমি আজকে চিকেন খাবো না, আমি আলু ভাজা, ডাল, পাঁপড় ভাজা, বিঙ্গো যদি একটু পাঁপড় খাই দেবো, আর তার আগে বিঙ্গোকে খাইনি, ঠিক আছে? সঙ্গে থাকুন। আমার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি একটু নিজেকে প্যাম্পার করতে বসেছি। কীরকম প্যাম্পার? হাত পায়ে একটু নেল পলিশ করবো, নেলসগুলো একটুখানি প্রপার করব, করে পাটা আগে পাটা করব, তারপর হাত তবু ইউজ ঠিকঠাক হয়। আর সব থেকে বড় কথা, এই এরিয়াটা আমার ভীষণ বেশি আমি কনসার্ন থাকি, ম্যাসেজটা একটু বেশি করি, কারণ এখানে শিরাটিরা উঠে থাকলে না ভীষণ বাজে দেখতে লাগে। অনেকের থাকে না, তারা সব রকম স্টাইল করে, কিন্তু হাতে এদিকে রিঙ্কলস পড়ে গেছে, শিরা উঁচু হয়ে আছে, এই বিষয়টা খুব বাজে লাগে দেখতে। ওই জন্য আমি একটু হাত পায়ের স্কিন তো চানের সময় করলাম, মুখের স্কিন হাত পা যা করার করলাম, কিন্তু নেলস বা হাতের এই জায়গাগুলো ভীষণ বয়স্ক দেখতে লাগে। কিন্তু তারা নেল পালিশ করছে, নেলস বাড়াচ্ছে, যা ইচ্ছা তাই করছে, বাট একদম বাজে লাগে দেখতে। ওই যেরকম ফেসের স্কিন ঝুলে গেছে, তাও লিপস্টিক কাজল পরে নিয়ে চললাম, তার মানে আমার সাজ কমপ্লিট হয়ে গেল, আমি তাতে বিশ্বাসী না, আর আমি সেটা করিও না। আমার মনে হয় একদম ন্যাচারাল স্কিন যেটা, মানে এইভাবে টাচ করে যদি বোঝা যায় যে গ্লো, দ্যাট মিনস ইউ হ্যাভ টু গ্লোয়িং স্কিন। আদারওয়াইজ ওই একটু কাজল পরে নিলাম আর ডার্ক একটা লিপস্টিক এক একদিন এক একটা পরে নিলাম, মানে আমার স্টেটমেন্ট হয়ে গেল, আমি তাতে বিশ্বাসী না। আমি আমার স্কিন প্রপার রাখায় বিশ্বাসী। তো চলুন আমি আজকে পায়ের নেলসের একটু কেয়ার করব, আপনাদের সাথে সেটা শেয়ার করি আজকে। এইটা করে আজকের ভিডিও আমি শেষ করব। ওকে, স্টার্ট। তো না, আগে স্টার্ট করার আগে বলে দিই কি কি আমি নিয়েছি। নেল রিমুভার যেটা হয় সেটা নিয়েছি, একটা নেল কাটার আমার যেটা আছে সেটা আমি নিয়েছি, একটু আমন্ড অয়েল নিয়েছি, আমি এখানে ব্র্যান্ডটা দেখাচ্ছি না, একটা আমন্ড অয়েল নিয়ে নিয়েছি। আমন্ড অয়েল আমি হাতে, নেলস, পা এগুলোতে ইউজ করি। আর একটা কটন জাস্ট লাগবে একটু, আর দুটো নেল পলিশ নিয়েছি। কোন কালারটা পরবো জানি না, যেটা ভালো লাগবে সেটা পরবো। বিঙ্গো যাচ্ছে কেন কি, এটা মাছি ঢুকেছে ঘরে, বৃষ্টি হচ্ছে না বাইরে। তো চলুন শুরু করি, আর বকবক করবো না, স্টার্ট।
মতো ভিডিওটা এইটুকুই, আর এর থেকে বেশি কিছু বলছিও না, দেখাচ্ছিও না। এইটুকু করলাম। পায়ে নেলসগুলো একটু বড় হতে হবে, বড় হয়নি এখনো, মানে ছোট আমি কেটে দিই, মানে কাজের সময় যদি উল্টে যায় পুজো বলে একটু এখন বাড়াচ্ছি পায়ের নেলসটা। তো আপনাদের একটা ব্ল্যাক কালারের কাপড় পেতে আমি এটা করছি, কারণ অয়েলটা মেঝেতে পড়লে না অনেক সময় স্কিট করে, বিঙ্গো এখানটা ঘোরে, তো বাচ্চাও পড়ে যেতে পারে সেই কারণে। তো আর দেখবেন, আপনারা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অনেক অনেক অনেকটা যাতে আমি এগোতে পারি আপনাদের সাপোর্টে। আর এর থেকে বেশি কিছু বলছি না, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সেফলি থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, টাটা। আর এর থেকে বেশি বাড়ালাম না।